তরকারি হয়ে গেছে, একটুখানি আমি ঘি দিয়ে দেবো। বন্ধুরা, প্রথমে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। আমি একটা মোচার রেসিপি করব। মোচাটাকে প্রথমে ছাড়িয়ে কেটে নেব। এখানে আমি কুকার নিয়েছি, প্রেসার কুকারে আমি জল দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কারণ আঠাটা আছে মোচার আঠা। মোচা কাটতে গেলে এই যে প্লাস্টিক মতো আমি ফেলে দেবো। আর এর ভিতরে একটা দেশলাই কাঠির মতো দানা আছে, এইগুলো আমি ফেলে দেবো, দিয়ে কেটে নেবো। বন্ধুরা, এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নিয়ে আমি কুকারে সেদ্ধ করে নেব। গ্যাসে প্রেশার কুকার বসিয়ে মোচাগুলো সেদ্ধ করে নেব। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এতে আমি গোটা জিরে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেবো। যেন আলু দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে দেবো। মোচা সেদ্ধ করা আছে, মোচার একটা রেসিপি করব। আলুটা ভাজা হয়ে গেছে, এখানে মোচা সেদ্ধটা দিয়ে দেবো। ছোলা আছে দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, গুঁড়ো দিয়ে দেবো, গুঁড়ো দিয়ে দেবো, জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি। গ্রেট করা আদা দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো দেবো। ভালো করে কষিয়ে নেবো। সব মশলা দেওয়া হয়ে গেছে। নিরামিষের দিন বন্ধুরা এই পদ করলে একটা পদে খাওয়া হয়ে যাবে। মোচা অনেকে অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার করে দেখবেন মোচার তরকারি, সম্পূর্ণ নিরামিষ। করে জল দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দেবো, একটু হোক, আলুগুলো সেদ্ধ হবে। মোচার তরকারি হয়ে গেছে বন্ধুরা, নিরামিষ তরকারি একদম দেখুন শুকনো, খুব টেস্টি হয়। এবার নামিয়ে নেবো, আমার হয়ে গেছে। ঘি দিয়ে দেবো।